কিরে, গত রাতে কোথায় ছিলিস? একবার টেক্সট অবধি করলি না। বন্ধুদের সাথে ছিলাম, একটার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম, তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমায় আমি আর ডাকিনি। আচ্ছা ঠিক আছে, তুই এটা বল, কাল রাত 1টা অবধি কোথায় ছিলিস তুই? কতবার কল করলাম, টেক্সট করলাম, কোনো পাত্তা নেই। তুমি আমার লিটারালি 4বার টেক্সট করেছো আর 10বার কল করেছো। এটা দায়িত্বশীলতা বলে না, এটা জ্বালানো বলে। মানা, আমার তো চিন্তা হয় রে। আমি এখন বড় হয়েছি ড্যাড, সবসময় আমায় কন্ট্রোল করতে চাও কেন? হ্যাঁ, আমি কিন্তু এখনো তোমার বাবা। কখনো কখনো বাবা কম, বডিগার্ডের কাজ বেশি করো। ডিসকাস্টিং। তুমি এভাবে বেরোচ্ছ? বাইরে 10 ডিগ্রি। বাইরে অতটাও ঠান্ডা নেই, চিল ড্যাড। ঠান্ডা লেগে যাবে কিন্তু। আমি যে জ্যাকেটটা কিনে দিয়েছি সেটা পরো। এই জায়গাটা বিশাল বড়, আমাকে দেখতে পুরো দানবের মতো লাগে। তাহলে নিজেকে সুন্দর দেখানোর জন্য ঠান্ডায় কষ্ট পাবে নাকি তুমি? তুমি ফ্যাশনের কিছু বোঝো না, সো আমারটা আমাকে বুঝে নিতে দাও। ঠিকই বলেছ, আমি হয়তো এত কিছু বুঝি না। আমাদের সময় না আমরা এত অপশনস পাইনি, কিন্তু বাবা মা যা পড়তে দিত তাই পড়তাম, কোনো অভিযোগ করতাম না আমরা। উফ, সব সময় নিজের ছোটবেলা টেনে আনো কেন? There is a generation gap and you have to understand that and adapt with the changes. শোনো, তুমি যা পেয়েছো তার মূল্য তুমি বোঝো না।
কত সুযোগ ছিল শুধু ঠিক আছে বাবা বলে একটা আলিঙ্গনের, কিন্তু প্রতিবারই আমি বাবার থেকে দূরে সরে গেছি। বাবা আছে বলেই সব কিছু সহজ মনে হয়, কিন্তু সেই সহজতার পেছনে লুকানো ত্যাগের মর্ম আমরা বুঝি না। বুঝি না সব দিন, বুঝি না ছোট বয়সে, আজ বুঝি তার নীরবতা কত গভীর ক্লেশে। বাবা কোনো গল্প নয়, সে এক জীবন্ত কবিতা, যার ছায়াতলে বাঁচা যায় নির্ভার নিঃসঙ্গতা। শুভ পিতৃদিবস।